This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এখন আরো একটা বড় খবর 2002 এর ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ব্যাপক ফারাক। সবথেকে বেশি ফারাক বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনায়। ফারাকটা কতটা? শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী, লিমা, এটা অত্যন্ত উদ্বেগের বলা যেতে পারে, তার কারণ উত্তর 24 পরগনা একটা অন্যতম বড় জেলা। এখানে 45% মিল খুঁজে পাওয়া গেছে। মিলটা কিছু কারণ 2002 এর যে ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে কমিশন, সেই 2002 এর ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক যে ভোটার তালিকা রয়েছে, যে সমস্ত ভোটারদের নাম রয়েছে তাদের বাবা মা অথবা তাদের নিজেদের নাম সেই 2002 এর ভোটার তালিকায় আছে, এমন পার্সেন্টেজ হচ্ছে 45%। এবং সাধারণভাবে উত্তর 24 পরগনার মতো এত মানুষ যেখানে থাকে, সেখানে যে এই একটা সুবিধা, সেটা অত্যন্ত উদ্বেগের। একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে যে চিত্রটা খুব একটা অন্যরকম সেরকমও বলা যাচ্ছে না, কারণ দক্ষিণ 24 পরগনায় এই হিসেবটা দাঁড়াচ্ছে 50 থেকে 50%। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোর মধ্যে 60% নিচেই সমস্ত জেলা রয়েছে। এতটা কম কেন? তাহলে কি সাধারণ মানুষ যেটা উদ্বেগ পেয়েছিল যে অধিকাংশ মানুষেরই নাম না থাকতে পারে, অথবা 2025 যাদের নাম উঠে এলো তাদের মধ্যে কতখানি সঠিক হয়েছে, এটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। যদি নির্বাচন কমিশন আশ্বাস দিচ্ছে যে শুধুমাত্র 2002 এর ভোটার তালিকার নামই নয়, এছাড়া অন্যান্য যে বাকি 11টি ডকুমেন্টস রয়েছে। একেবারে বুঝতে পারছি শ্রাবন্তী, তোমায় অনেক ধন্যবাদ। দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সত্যি যে খবর সত্যি অবাক করার মতো, এই 2002 এবং 2025 সালের যে তালিকা, মানে এই দুটো সময়ের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। আর যে তালিকার যে শতাংশটা, মানে উত্তর 24 পরগনায় বিশেষ করে 45% ভোটার, মানে উত্তর 24 পরগনায় 2002 এর সঙ্গে যদি মিল রয়েছে মাত্র 45% ভোটারের। উত্তর 24 পরগনায় এখনো কিন্তু এই ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এটা শেষ হয়নি। দক্ষিণ 24 পরগনায় মিলেছে 55% ভোটারের নাম। এসআইআর নিয়ে সুর চড়ালেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া। আদিবাসী সংখ্যালঘু মহিলাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, সাবধান হন। ঘাটাল টাউন হলে বিজয় সম্মেলনীতে বার্তা দিয়েছেন মানুষ ভূঁইয়া। গোষ্ঠীমণ্ডল নিয়েও বার্তা সেচমন্ত্রীর। দলের মধ্যে বিজেপির লোক নেই তো, প্রশ্ন মানুষের। এসআইআর তীক্ষ্ণ দৃষ্টিতে বিশ্লেষণ করে করো। টার্গেট মেয়েরা, টার্গেট মুসলিম, টার্গেট আদিবাসী, অতএব সাধু সাবধান। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, জীবন যাবে, একটা নামও কাটতে দেব না। কিন্তু যদি আবার যুবকরা, ছাত্ররা মনে করে আমি তো মুক্ত, আমি সন্ধ্যাবেলা একটু সান্ধ্য বাসরে বসে ঢুকু এইসব তো হবে না, আমি বের করে দেবো, পারি একদম দল থেকে বের করে দেবো। মায়ের সম্মান যে যুবক রক্ষা করতে পারবে না, দলের ইজ্জত যে যুবক রক্ষা করতে পারবে না, সে যুবক তৃণমূলে নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। ঘাটাল ফিরিয়ে দে ভাইরা। কি ঘাটাল হবে তো? ঘাটাল ফিরিয়ে দাও, এই আওয়াজ তোলো। আর একটু আগে যে খবর আপনাদেরকে বলছিলাম, 2002 এর ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ব্যাপক ফারাক রয়েছে। সব থেকে বেশি ফারাক বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনায় 2002 এর সঙ্গে মিল রয়েছে মাত্র 45% ভোটারের। ভাবতে পারছেন, মাত্র 45% ভোটারের মিল রয়েছে। উত্তর 24 পরগনায় এখনো পর্যন্ত শেষ হয়নি ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। দক্ষিণ 24 পরগনায় মিলেছে 55% ভোটারের নাম। 24 পরগনা ছাড়াও ফারাকের ছবি অন্যান্য জেলাতেও কিন্তু রয়েছে। ঝাড়গ্রামে মিল পাওয়া গেছে 51.36%, আলিপুরদুয়ারে 53.73%, পশ্চিম মেদিনীপুরে 62%, কালিম্পংয়ে 69.27%, পুরুলিয়ায় মিল পাওয়া গেছে 61.29%, কলকাতা উত্তরে 55.35%, মালদায় 55.45%। মূলত ভোটারের মৃত্যু, পরিযায়ী শ্রমিক ও ঠিকানা পরিবর্তনের জন্যই কিন্তু ফারাক। এটা কমিশনের তরফ থেকে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট নথি থাকলে
বাদ যাবে কোনো যোগ্য ভোটারের নাম, কোনো নাম বাদ যাবে না। যদি ঠিকঠাক কোনো নথি থাকে তাহলে সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে। দু 2002 ভোটার তালিকার সঙ্গে 2025-এর তালিকার একটা ব্যাপক ফারাক রয়েছে, আর এই ফারাকটা সব থেকে বেশি যেটা দেখা গেছে উত্তর 24 পরগনার ক্ষেত্রে। 2002-এর সঙ্গে 2025-এর 45% ভোটারের মিল রয়েছে। এসআইআর নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও। তিনি কি বলেছেন একবার শুনুন। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। কারণ যারা আজকে বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য, তারা হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এসআইআর মানতে বাধ্য রাজ্য সরকার। নির্বাচন কমিশন সর্বোচ্চ স্তম্ভ, বিরোধিতা করতে গিয়ে সংঘাতের পথ প্রশস্ত হচ্ছে বললেন নবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া বা সর্বৈবভাবে সেটাকে বন্ধ করে দেওয়া এই ক্ষমতা রাজ্য সরকারের নেই। তার কারণ হচ্ছে রাজ্য তো চলবে সংবিধানের প্রভিশন অনুযায়ী। তাহলে তো সেইটা হয়ে গেল যে সংবিধানের প্রভিশন অনুযায়ী রাজ্য সরকার চলছে না, মেশিনারি, যেটা ফেলিওর অফ দি কনস্টিটিউশনাল মেশিনারি হয়ে যায়। কাজে এই পরিস্থিতি পর্যন্ত পৌঁছানোর জায়গা নেই। শেষ কথা নির্বাচন কমিশন, কাজেই নির্বাচন কমিশন যা বলবেন সেটা মানতে তো বাধ্য রাজ্য সরকার। এটা স্বাভাবিকভাবে হয় না যে মুখ্য আধিকারিক নির্বাচন কমিশনের কথার কোনো রকম খেলাপ করলেন, তাহলে তার তো প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন জানাতে পারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে। জুডিশিয়াল রিভিউয়ের জায়গা আছে, সেখানে যেতে পারে।